সংঘাত বন্ধে সম্মত হলেও নাজুক পরিস্থিতিতে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা না যেতেই যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে নয়াদিল্লি ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে ভারতের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এবার কাশ্মীর সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই মন্তব্যে বিরোধীদের ক্ষোভের মুখে পড়েছে মোদী সরকার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও কয়েক ঘণ্টা পরই তা লঙ্ঘনের অভিযোগ তোলে দুই পক্ষই। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দেশটির সশস্ত্র বাহিনী এর যথাযথ ও উপযুক্ত জবাব দেয় বলেও জানান তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভারতের গণমাধ্যম জানাচ্ছে, কাশ্মীরের শ্রীনগরে শনিবার রাতে বিস্ফোরণ হয়েছে। জম্মুর আকাশে রাতে বিস্ফোরণের ঝলকানি দেখার কথা জানিয়েছে রয়টার্স। যদিও এসব বিষয়ে পাকিস্তান এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে ভারতের বিরুদ্ধে কিছু জায়গায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগে বিবৃতি দিয়েছে পাকিস্তানও। দেশটির সেনাবাহিনী দায়িত্ব নিয়ে সীমান্ত পরিস্থিতি সামাল দিচ্ছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। পাল্টাপাল্টি এসব অভিযোগের পর রাতভর ভারত পাকিস্তান সীমান্তে পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল বলে জানাচ্ছে গণমাধ্যম। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধবিরতির এমন নাজুক পরিস্থিতিতেও ভারত ও পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে কাশ্মীর সংকট সমাধানে দুই দেশের সাথে কাজ করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ভারত ও পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। তবে ট্রাম্পের এমন মন্তব্যে মোদী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে বিরোধী দলগুলো। যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত জানাতে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।